আত্মগোপনে ছিল তো সে আমরা এটা নিয়ে ঘটনার পর থেকেই গত 3 দিন থেকে কাজ করছি। তো সে প্রথমে গেছে গাজীপুর, তারপরে গেছে টঙ্গী। নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদি ওরফে সাগর র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক গ্রেপ্তার। গত 23 এপ্রিল 2026 বাদীর দায়েরকৃত এজাহারের বিবরণে জানা যায় যে ধৃত অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ ওরফে সাগর 30 নেত্রকোনা জেলার মদন উপজেলায় হজরত ফাতেমাতুজ্জোহরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র কন্যা সন্তান। শিশুটির বাবা তাদের ছেড়ে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। গত কিছুদিন থেকে শিশুটির মা শারীরিক অবস্থার পরিবর্তন দেখে 18 এপ্রিল 2026 মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মদন নেত্রকোনায় চিকিৎসকের শরণাপন্ন হলে শিশুটি 7 মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। বাদী শিশুটিকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন গত 2 অক্টোবর 2025 বিকাল অনুমান 15:30 ঘটিকায় মাদ্রাসা ছুটি হওয়ার পর ধৃত শিক্ষকের আদেশে ঝাড়ু দিয়ে মাদ্রাসা সংলগ্ন মসজিদের বারান্দা পরিষ্কার করতে থাকে। সেই মুহূর্তে ধৃত শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনা জেলার মদন থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার ডিএনএ টেস্ট হয়েছে। এরকম আসামিকে ধরার আগে কিভাবে ডিএনএ টেস্ট হবে? ডিএনএ টেস্ট হয়নি। তবে ডিএনএ টেস্টের প্রয়োজন হলে অবশ্যই আদালতের পারমিশন সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন। চিকিৎসকের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। অলরেডি নেত্রকোনার পুলিশ সুপারকে আমি ডিআইজি মহোদয় স্যারের সাথে কথা বলেছি। পুলিশ সুপারকে বলা হয়েছে এবং পুলিশ সুপার এবং মদর থানার ওসি ওই চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আত্মগোপনে ছিল তো সে আমরা এটা নিয়ে ঘটনার পর থেকেই গত 3 দিন থেকে কাজ করছি। তো সে প্রথমে গেছে গাজীপুর, তারপরে গেছে টঙ্গী, তারপরে ওখান থেকে চলে এসেছে গৌরীপুর। তো আমরা কিন্তু তাকে তার ট্রাভেলটা আমরা দেখতেছিলাম, কিন্তু সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না। সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরো উন্নত প্রযুক্তি সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।